এ আমাকে বললো, তাপসদা তুমি নির্যাতিতার মা বলছো, নির্যাতিতার মা না হবে আর তো আমার না, তুমি তো নির্যাতিতার মেয়ে দাঁড়িয়েছে বলনি বা বলছো না। আমি এর মানে অর্থ বুঝতে পারিনি, এখনো বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পেরে থাকেন আমাকে জানাবেন। লড়াইটা কিন্তু আমি বলছি, ওই যারাই বিরোধী দল, লড়াইটা কিন্তু পশ্চিমবাংলায় এই সরকারের বিরুদ্ধে, জনতার, মমতার বিরুদ্ধে জনতার। আর সেই লড়াইটাই জনতা কিন্তু বেশ করছে বিজেপির ওপরে, যে বিরোধী দলগুলো বলছে ওদের ওপর কিন্তু বেশ করছে না। তাহলে মিনি পাকিস্তান, ফিরহাদের দুর্ভাগ্য, যারা ইসলামের ধর্ম নেয়নি, দাওয়াতে ইসলাম সম্প্রীতির কথা বলছে, সাবস্টিটিউট তো পশ্চিমবাংলায় এই মুহূর্তে সরকারের বা শাসক দলের বিজেপি। অন্য কাউকে মারতে যাবে কেন? অন্য কারোর উপর আক্রোশ, ক্রোধ, রাগ হবে কেন? কত রকমের নাড়ু বানাবেন উনি। তবে নাড়ুটা উনি ভালো বাজান, সেই নাড়ুটা কি নাড়ু আমি জানি না। হাত ঘোরালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো। তো মমতা ব্যানার্জি এরকম নাড়ু টাড়ু অনেক কিছু বলেন, কখনো ক্ষীরের নাড়ু, কখনো নারকোলের নাড়ু, কখনো তিলের নাড়ু, আমি জানি না। তবে বাংলার মানুষ কিন্তু ওনাকে নাড়ু খাওয়াবার জন্যে 23 এবং 29 তৈরি। খেলা ঘোরানো মানে কিসের খেলা? সেই কি বাংলাদেশের শামীম ওসমানের স্লোগান খেলা হবে? পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ ঔদ্ধত্যকে কখনো মেনে নেয়নি। পরিবারতন্ত্রকে, নেহেরু গান্ধী পরিবার নাকি ব্যানার্জি পরিবার, নেহেরু গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যাকসেপ্ট করলো না, ব্যানার্জি পরিবারকে অ্যাকসেপ্ট করবে? পান্ডে পরিবারকে অ্যাকসেপ্ট করবে? গণতন্ত্রে কি পরিবারবাদের কোনো জায়গা আছে? যে আমার পর আমার স্ত্রী, আমার পর আমার ভাইপো, আমার পর আমার ছেলে, আমার পর আমার মেয়ে, এটা গণতন্ত্রে হয় নাকি? ভালো, খুব ভালো। মানে অভিষেকের ম্যাচুরিটি, অভিষেকের সংস্কৃতি মনস্কতা এত ভালো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে যায় না, ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত যায় না, আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেও ডিজে যায় না। মানিকতলায়, মানিকতলা কেন্দ্রে সবচেয়ে বড় তোলাবাজের নাম হলো কিং তোলাবাজ কল্যাণ শুক্লা। এই থানায় যায়, আবার পুলিশের নির্দেশও দেয়, এবং সেই মতন কাজ নাকি পুলিশ করে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ অন্তত বলবো, এই সমস্ত ব্যক্তিদের তো থানাতে ঢুকতে দেওয়া উচিত না। হ্যাঁ, মমতা ব্যানার্জি 2013 থেকে 2014 নির্বাচনগুলো কলকাতা পুলিশ আর বাংলার পুলিশ দিয়ে লুট করিয়েছে, তাই উনি জানেন। সেই জন্য ওনার পক্ষে এইসব যা 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 উনি করেছিলেন, উনি সেই সবগুলো ভাবছেন। কিন্তু মমতা ব্যানার্জি, লুট এবার হবে না। লুট কি করে হবে? মানুষ ভোট দেবে, আপনি এসব বুঝছেন কেন? আচ্ছা, আপনি না এক সময় ইলেকশন কমিশনে বারবার যেতেন, কমপ্লেন করতেন, আপনি না সিআরপিএফ চাইতেন, কেন্দ্রীয় বাহিনী চাইতেন, এখন কি হলো হঠাৎ এত বদলে গেলেন কেন? একটা সময় আপনি বলতেন অনুপ্রবেশকারীদের কথা, পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন, ডেপুটি স্পিকারের চেয়ারে গোছা গোছা কাগজ ছুড়ে দিয়েছিলেন, ইলেকশন কমিশনে গিয়ে বারবার 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 কমপ্লেন করতেন, করাতেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব নয় নির্বাচন, কলকাতা বা বাংলার পুলিশ দিয়ে বলতেন। আজকে আপনার এতটা পরিবর্তন হলো কেন? তাই তো আপনার পরিবর্তন প্রয়োজন। তাই পশ্চিমবাংলা মানুষ আপনার পরিবর্তন চাইছে, সরকারের পরিবর্তন চাইছে। এই তৃণমূল প্রার্থীর এবং তার হাজব্যান্ডের নিবিড় যোগাযোগ ওরা ফোনেতেই পাবে যদি ইনভেস্টিগেশন করে। এই খবরও আমাকে তৃণমূল তরফ থেকেই দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমি মানিকতলার মানুষের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার মানিকতলা, কলকাতা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা আপনারা জানেন, সেসবগুলো মাথায় রেখে বিধানসভাটা কোনো ফ্যাশন প্যারেডের জায়গা নয়, বিউটি পার্লারের জায়গা নয়, বিউটি পার্লার নয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এটা মমতা ব্যানার্জি করে তুলেছেন। বিধানসভাটা তো সেই জায়গা নয়। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, পলিটিক্যাল ওয়ার্কার। এটাও খুব দুর্ভাগ্যের যে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় দেখা যাচ্ছে যে যারা ক্রাইসিসে তৃণমূলী, তাদের হয়তো যোগ্যতা নেই। সেখানে এই সায়ন্তিকা, নয়না, জুন জুলাই, লাভলি, দেবটেব, এসব তো রয়েছে, এইগুলোতেই ভরে যাচ্ছে আর কি, রাজ্যসভা, লোকসভা আর বিধানসভা। তাই আমি মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব যে আপনাদের জনপ্রতিনিধি আপনারা বুঝে শুনে করবেন, যে আপনাদের কথা বা পশ্চিমবাংলার কথা বিধানসভাতে গিয়ে রাখতে পারে, বলতে পারে, এবং যাতে এই মানিকতলায় যে একটা নৈরাজ্য চলছে, তোলাবাজির, গুন্ডারাজ, দুর্বৃত্ত রাজ, দুর্নীতি,
এবং পুলিশেরা যা পশ্চিমবাংলায় তাই মানিকতলায়, যা মানিকতলায় তাই পশ্চিমবাংলায়, সেটা নিশ্চয়ই 29 এপ্রিল আপনারা অবসান ঘটাবেন। আরে এটা আমি তো বলছি, এছাড়া ওদের কোনো উপায় নেই। যারা আনডেমোক্রেটিক হয়, যাদের মানুষের কাছে পৌঁছানোর কোনো জায়গা থাকে না, তাদের এটা লাস্ট রিসোর্ট। ভয় দেখানো, প্রার্থীকে মারা, কর্মীদের মারা, ধাক্কা দেওয়া, গাড়ি ভাঙা, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া, দেওয়াল মুছে দেওয়া, মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া, প্রচারে বাধা, এগুলো কখন করে, কেন করে? এগুলো আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখেছি। তবে পশ্চিমবাংলার মানুষকে আমরা এটাও দেখেছি, তো 72 দেখেছি আমরা, 77 দেখেছি আমরা, 80ও দেখেছি আমরা, 2011 দেখেছি আমরা, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কথাও আমি এখানে রেফার করতে পারি, ভারতবর্ষের কথাও রেফার করতে পারি, পশ্চিমবাংলা তো রেফার করলামই। এই ঔদ্ধত্য একটা সময় কংগ্রেস দেখিয়েছিল, এই ঔদ্ধত্য সিপিএমও দেখিয়েছিল। মানুষ তাদের সেটাকে গ্রহণ করেনি, মেনে নেয়নি। আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এই সকল রাজনৈতিক দলের আশেপাশে আসে না, বা এদের নেতৃত্বে যারা দিতেন বা দিয়ে গেছেন তাদেরও পাশে তৃণমূলের কোনো নেতৃত্ব পাশাপাশি বসানো যায়। তো আইপ্যাকটা তো ওয়াশিং মেশিন নাকি? প্যাক প্যাক বললো, তো সরিয়ে দিল, তাড়িয়ে দিল, প্যাক প্যাক বললো। তাহলে এই টাকা সাদাকে কালো করা, সে আইপ্যাক কি ওয়াশিং মেশিন? দেশ বিদেশে টাকা ঘুরে খাটিয়ে বিভিন্ন উপায়, 1-2 টাকা তো না, 1000, 2000, 5000, 10,000 টাকা না, আমি জানি না, কেউ বলছে 30,000 কোটি, কেউ বলছে 40,000 কোটি। যার জন্যই তো এত নেতামন্ত্রী এমএলএ অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। মমতা ব্যানার্জি কি কারোর জন্য ছুটেছে নাকি? এক রাজীব কুমার ছাড়া আর প্রতীক জৈন ছাড়া। এবং মমতা ব্যানার্জি কোনো হাতে শুধু মোবাইল ছাড়া কিছু রাখেন না। সেই মমতা ব্যানার্জি ওকে আঁকড়ে ধরেছিলেন, সেই ফাইলটা প্রাণভমরা ছিল ওর মধ্যে, এমন কিছু কাগজপত্র সেগুলো ছিল, যার জন্য প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হয়েছিল। এরপরে কি আর কোনো কিছু বলার প্রয়োজন আছে? ইলেকশন কমিশন ক্যান ডু আনডু এভরিথিং, ইট হ্যাজ গট প্লেনারি পাওয়ার ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সুতরাং ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশনের জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে, কোনো করুণা বা দয়া নয় ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের মানুষকে একটা পিওর ভোটার লিস্ট দিতে বাধ্য, আর সাধারণ মানুষ তাদের যে ভোটাধিকার এবং ভোট প্রয়োগের যে অধিকার সেটা করে দিতে বাধ্য। বহু বহু খোঁজা যাবে, বহু পাওয়া যাবে। আমি এই খবরটা পেলাম তৃণমূল সূত্রে, আমাকে জানানো হলো যেই জয় কামদারের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠ যোগাযোগ, মানে এই ধরনের যোগাযোগ আর কি। এরা তো সমস্ত দেখতেই পাচ্ছ তো যে এরা কি সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এটাই দুঃখ লাগছে যে দীর্ঘদিন সাধনার সঙ্গে ছাত্র পরিষদের আমল থেকে প্রায় 47-48 বছরের সম্পর্ক, তো এই সমস্ত কেস কাছারি, এই সমস্ত বিষয় যুক্ত, এটা ভেবে খারাপ লাগছে। আর কিছু, এটা পুলিশের লজ্জা। পুলিশ 15 বছর ধরে যা করেছে এবং পুলিশকে যা করিয়েছে, তাতে পুলিশিং যে ব্যাপারটা, ইন্টেলিজেন্সিয়া পুলিশিং, এটাই নষ্ট হয়ে গেছে। তাদের শারীরিক সক্ষমতা, গতি, ক্ষিপ্রতা, এগুলো নষ্ট হয়ে গেছে, যেটা কলকাতা পুলিশের ছিল না, পশ্চিমবাংলার পুলিশের ছিল না। মৃত মানুষের ভোট দিতে তো আমি পারি না, তোমার ভোট তো আমি দিতে পারি না, একাধিক জায়গায় তো আমি ভোট